প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস 9-10 এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে। সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এম ক্লাসেস 9-10 সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যেই অভিজ্ঞতা 6 পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়টি নিয়ে। ভিডিওর শুরুতে আমি বলে দিই, এটা হচ্ছে একটা পেজ সাজেশন, যেখান থেকে তোমাদের এই পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের এই সকল বিষয়গুলো পড়লেই তোমাদের পরীক্ষার জন্য আলাদা করে অন্য কিছু পড়া লাগবে না। আমি ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি যে এটার পিডিএফ তোমরা কোথায় পাবা, আর আমি এটা তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে এটার পিডিএফ এবং উত্তর সহ সবকিছু আমি তোমাদের দিয়ে দিব। তাই তোমরা তাড়াতাড়ি ভিডিওটা দেখো, যেখান থেকে তোমরা কি কি পড়বা। যাদের গাইড নেই তাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ এগুলা থেকে তোমাদের পরীক্ষার বার্ষিক পরীক্ষার মধ্যে 100% কমন আসবে। দেখো 1 নম্বরে স্টার দেওয়া আছে, স্টার দেওয়াটা তোমরা পড়বা। তারপর দেখো 3 নাম্বার, মানে বিশেষ করে যেগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট, মানে পরীক্ষার মধ্যে আসবে, এগুলোর মধ্যে স্টার দেওয়া আছে। তোমরা যদি স্টার দেওয়াগুলো ভালো করে পড়ো তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে শিওর কমন, মানে 100% কমন। যাদের কমন নেওয়ার টেনশন আছিল তারা আমার এই সাজেশনটা ফলো করলেই তোমাদের 100 থেকে 200% কি হইব, কমন পড়বো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেখো ভূমিতলের উপর লম্ব রেখাকে কি বলে? এটার ভিতরে কোনো স্টার দেওয়া নাই, তাও আমি তোমাদের দেখাই। ঊর্ধ্বরেখা বলে। সমকোণী ত্রিভুজের 70 ডিগ্রি কোণে অঙ্কন ক্ষেত্রে লম্বের পার্থক্য কিরূপ হবে? ভূমি থেকে লম্ব কি হইব? ছোট হইব। ঠিক আছে, এগুলা তো দেখলাম আমরা। এরপর আসো আমরা পরবর্তীতে দেখি যে পরবর্তীতে আর কি কি আছে। যে পরবর্তীতে আরো সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন, এগুলা সবকিছুই আছে। ঠিক আছে, মানে ওদের আমার এই শীটটা ফলো করলে তোমাদের আলাদা করে কোথাও গাইড টাইড বা কোনো কিছু পড়তে হবে না। তোমরা এই শীটের অঙ্কগুলো কমপ্লিট করবা। যদি শীটের অঙ্কের মধ্যে কোনো ধরনের সমস্যা পাও তাহলে আমাকে জানাও কমেন্টে, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এখানে যেহেতু উত্তর আছে, আমি আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।